আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না না। বি কমফোর্টেবল। আচ্ছা, এ তো আপনার ছোট ছেলের বউ, তাই না? হ্যাঁ। আপনার বড় বউয়ের কথাও আমি অনেক শুনেছি। সে তো খুব বুদ্ধিমতী আর বিচক্ষণ। আর হবে নাই বা কেন বলুন, আমাদের মিস্টার ব্যানার্জির মেয়ে তো। এটা একদম ঠিক কথা বলেছেন। ও মেয়ে যে কোনো বাড়ির গৌরব। ইনফ্যাক্ট শ্রেয়াকে বউ হিসেবে বাড়িতে পাওয়া আমাদের একদম ভাগ্যের বিষয়। ঠিক কথাই বলেছো। দিন দিন আমাকে দিন। এসে গেছে। থ্যাংক ইউ। আপনি মিষ্টিটা নিয়ে আসুন। ড্যাড, আয় মা, আয় আয়। এই যে এসো। এই হলো আমার মেয়ে অমৃতা, আর ওই যে আমার বড় বৌমা শ্রেয়া, আর ইনি হলেন মিস্টার অমর সান্যাল, মিসেস সান্যাল, আর ওদের ছেলে রূপম। যাও প্রণাম করো, কি যাও। বসো মা, বসো। তুমি এখানে বসো, বসো। আসুন তাহলে আপনি এখানে এসে বসুন আমার পাশে। দুজনকে কিন্তু পাশাপাশি বেশ ভালো লাগছে, তাই না মম? একদমই তাই। আচ্ছা অমৃতা, এই যে বিয়ে সম্বন্ধ হচ্ছে, তারপর পড়াশোনা নিয়ে কি করবে কিছু ভেবেছো? ফাইনাল তো এখনো দেওয়া হয়নি। সেটা দেওয়া আর না দেওয়ার মধ্যে ফারাকটা কি বলতে পারেন? না না, কেন দেবে না? পরীক্ষা হয়ে গেলে রূপকে নিয়ে যাবে। আচ্ছা অমৃতা, তুমি মা বাবাকে ছেড়ে যেতে পারবে তো ওই দেশে? কি ব্যাপার, তুমি কি আমাদের সাথে কথা বলবে না ঠিক করেছো? না না না, আসলে ও এমনিতেই একটু চুপচাপ, জানেন তো, একটু লাজুক ধরনের মেয়ে। তারপর বিয়ের সম্বন্ধের কথা শুনছে না, ওই জন্য একটু লজ্জা পাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই। আমরা তোমার ইন্টারভিউ নেব বলে একদম আসিনি, এসেছি একটু গল্প গুজব করতে, বুঝলে? তোমার বাড়িতে যেরকম দুই বৌদিকে দেখছো, বিশেষ করে তোমার এই বড় বৌদিকে দেখে তো মনে হচ্ছে একদম ঘরের মেয়ে। তুমিও সেরকম ঘরের মেয়ের মতোই থাকবে। এটা আপনি একদম ঠিক বলেছেন। আসলে শ্রেয়া এই বাড়িতে এমন মিলেমিশে গেছে, ওকে ছাড়া আজকাল আমরা কিছু ভাবতেই পারি না। শ্রেয়া বৌদি, এরা তোমাকে অনেক তেল দিতে পারে তোমার বাবার টাকার জন্য, কিন্তু পাশার দান উল্টে গেল বলে এবার তোমার থেকে বেশি এরা আমাকে মানবে। বাড়ির মেয়ের কেলেঙ্কারি আমি আটকে দিয়েছি বলে এর পাশে তোমার ওই খেয়ারতি বড্ড হালকা হয়ে যাবে গো।
এইবার আমার আরেকটা চাল রেডি, অপুকে বধ করার চাল। হ্যাঁ নির্মলদা, বলছি ওই যে জেনিথ স্কুলের যে রেটটা ওরা পাঠিয়েছে না, আমরা যদি ওই রেটে কাজ করি তাহলে আমাদের কোনো প্রফিট মার্জিন থাকবে না। ইনফ্যাক্ট আমরা খুব লস করব। বলছি শোনো না, তুমি একটু ওনাদের সঙ্গে যোগাযোগ করো, বলো যে ওই রেটে আমাদের পক্ষে কাজ করা পসিবল না। হ্যাঁ একটু বুঝিয়ে বলো। ও আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তোমাকে আরেকটা বিষয়ে বলা খুব দরকার। 1 মিনিট একটু হোল্ড করো, আমি ফাইলটা হ্যাঁ 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 ঠিক ধরেছো, হ্যাঁ 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 ওই বিষয়টাই। হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে নির্মলদা, আমি তোমাকে কিছুক্ষণ পরে ফোনটা করছি। হ্যাঁ আমি করছি তোমাকে ফোন। হ্যাঁ 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 কি হয়েছে? দেখ না, দেখ। আমি কি তাহলে বুলটিকে ভুল বুঝলাম? ও কি তাহলে বিক্রমদার মতোই ভালোবাসা জিনিসটা টাকা দিয়ে কেনার মতো ভাবে? আমি বুঝতে পারছি না, তুই বুলটিকে বিক্রমের সঙ্গে কেন বলাছিস? মানে বুলটি বিক্রমের মতন কেন হতে যাবে? তুই দেখ না, তুই ছবিগুলো দেখ, এগুলো দেখে কি মনে হচ্ছে তোর? কি মনে হবে? কেউ কেউ বুলটিকে দেখতে এসেছে। আর ও সেখানে সেজে গুজে গিয়ে বসেও পড়েছে। আমাদের মধ্যে যা ছিল সব ভুলে গিয়ে। অপু, আমি অবাক হয়ে যাচ্ছি, এইভাবে কথাগুলো বলছিস? তুই বুলটির অবস্থাটা জানিস না? ওর বাবার সঙ্গে তো তোর কথা হলো, কি বললেন উনি তোকে? সবকিছু জেনেও তুই এইভাবে মেয়েটাকে ভুল বুঝছিস? ভুল বুঝছি না, শুধু ভুলটিকে চিনতে একটু দেরি করে ফেলেছি। অপু মিস্টার চ্যাটার্জি, আপনার মেয়েকে তো আমাদের খুবই পছন্দ হয়েছে। Oh, thank you, thank you. এবার আপনারা বলুন, আমার ছেলেকে আপনাদের কিরম লাগলো? কি বলছেন মিস্টার সান্যাল, এমন জামাই পাওয়া তো আমাদের ভাগ্যের ব্যাপার। দাদা, আমার কিন্তু একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলুন না। আমরা কিন্তু বিয়েটা একটু তাড়াতাড়ি করতে চাই। আরে সেটা তো আমরাও চাই। হ্যাঁ তাহলে তো কোনো সমস্যাই রইলো না। কি অমৃতা, বিয়ে ঠিক হয়ে যাবার পর পড়াশোনায় মন বসবে তো? এ কি, তুমি কাঁদছো কেন? তোমার কি এই বিয়েতে কোনো আপত্তি আছে? যদি থাকে তুমি আমাকে ফ্র্যাঙ্কলি বলতে পারো, আমি কিচ্ছু মনে করব না। মিস্টার চ্যাটার্জি, হ্যাঁ হ্যাঁ, আরে না না, আপনি ওইসব নিয়ে কিছু ভাববেন না, সব একদম ঠিকঠাক আছে। বুলটি, এ কি এভাবে কাঁদে নাকি কেউ? আসলে কি বলুন তো, আমার এই ননদটা সকলের আদরের, সবার ছোট তো। ও এর আগে কখনো বাড়ি ছেড়ে, সবাইকে ছেড়ে থাকেনি, তাই আর কি। পাগলি মেয়ে, কাঁদে নাকি? সিন ক্রিয়েট করো না বুলটি। তোমার মনের ইচ্ছে করার সঠিক সময় ঠিক আসবে, না হলে কিন্তু সব উল্টো পাল্টা হয়ে যাবে। তাই সঠিক সময়টার জন্য অপেক্ষা করো। তুমি সময়টা কিভাবে কাজে লাগাচ্ছ সেটাই তো দেখার বিষয়। সুযোগ মানে? সেটা সময় আসলেই বুঝে যাবে। তুমি শুধু চোখ কান খোলা রেখো, কেমন?
যাক, নিশ্চিন্ত হওয়া গেল। ওদের বুলটিকে পছন্দ হয়েছে, বুঝলে? ওরাও বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাইছে। একটা জিনিস আমি ভাবছি, বিক্রমের নতুন বিজনেসেও কিন্তু বেশ সুবিধা হবে। আসলে ওই মিস্টার সান্যালের প্রচুর কানেকশনস তো, আর ইনফ্যাক্ট ওর ওই কানেকশন কাজে লাগিয়ে আমিও আমার কতগুলো প্রজেক্ট শুরু করে নেব। বুলটি, তুমি কিন্তু খুব ভালো থাকবে ওদের ফ্যামিলিতে। ইয়েস, আই এম শিওর। যাক ড্যাড, তোমাদের প্রায়োরিটি লিস্টে আমার ভালো থাকাটা অন্তত তোমার মনে আছে। আমি ভালো থাকবো। তোমাদের বিজনেসের ভালোর জন্য আমাকে বলি দিতে হলেও তো বলবে যে ভালোই হলো।